তো আজকে আমার দিদি তার বিয়ের 4 মাস পরে তার নিজের বাড়িতে আসছে, মানে এই বাড়িতে আসছে। সো বান্টি দ্য মাস্টার শেফ মানে আমি ঠিক করেছি যে সে তার দিদির জন্য তার নিজের হাতে স্পেশাল চিলি চিকেন বানাবে। তো লেটস সি। I am ready to make chili chicken for my ঢঙ্গি দিদি, for my জ্বালাতন করা দিদি, for my মাথা খাওয়া দিদি। তো আমারই দিদি শুধু আমারই দিদি। তো ব্যাপারটা হলো গিয়ে আমার রান্নাঘরটা দেখানোর মতো পরিস্থিতিতে নেই, কারণ আমি রান্না করছি, বুঝতেই পারছো কী হতে পারে রান্নাঘরটার অবস্থা। তো আমি ঠিক করেছি এখানেই কিছু কিছু জাস্ট দেখাবো উপর দিয়ে, হ্যাঁ উপর দিয়ে ম্যানেজ করে নিতে। তো বান্টি দা মাস্টার শেফ, ওয়ান অ্যান্ড অনলি মাস্টার শেফ বান্টি শাহ। তো সে এখন রসুন ছুলছে, যেটা পুরো দুনিয়াতে সব থেকে ইরিটেটিং কাজ। ছি ম্যান। তো আমাদের এই 4 জনের ঘর, যেটা আমার দিদির পরে মানে একটুখানি খাওয়া হয়ে গেছিলো, তো সেটা আবার সম্পূর্ণ হচ্ছে, কয়েকদিনের জন্য হলেও সেটা হচ্ছে। তো সেই জন্য আমি একটা সুন্দর কেক নিয়ে নিয়েছি আমার দিদির জন্য। দিস দ্য কেক, আমার দিদি কোটিতে একজন, তাই জন্য দিস ইজ দ্য গোল্ড, দিস দ্য গোল্ড। অ্যান্ড এইটার থেকে কেক আমাদের। রান্নার ফাঁকে চলে গেছিলাম কেক আনতে, ফুল প্যান্টে চলে এসেছি, আবার রান্নার কাজে ঢুকতে হবে। তো ব্যাক টু হাফ প্যান্ট। কিছু না গাইস, খালি পেঁয়াজ কাটছিলাম আমি। দিদি দেখ আমি তোর জন্য কান্না করছি। আমি ভেবেছিলাম লঙ্কাগুলোকে একটুখানি সেক্সি ভাবে কাটবো, এরকম তেড়া করে। তো লঙ্কার সাইজটা কিরকম একটা আমার মতো মোটা সোটা। এখানে ক্যাপসিকাম, অনিয়ন মানে পেঁয়াজ, লঙ্কা, এটা কি রসুন, আদা চপ 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 করেছি। তো কেউ দিস ইজ আওয়ার স্লারি, দিস ইজ আওয়ার স্লারি। এটার মধ্যে আমরা চিকেনটাকে মিক্স করব। তো দিস ইজ আওয়ার ম্যারিনেশন। এটাকে আমরা রেখে দেবো টিল 15 to 20 মিনিটস। দেখা হচ্ছে। আমার দিদি চলে এসছে এইখানটাতেই, মানে 500-400 মিটার দূরে। তো আমি একটু যাই পিক আপ করে আসি ওকে, ঠিক আছে? টাটা।